হাঁটাটা এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যেখানেই যাই না কেন যদি ৩০ মিনিট বা ৪০ মিনিট যদি সকালে বা বিকেলে হাঁটতে না পারি তাহলে না অনেক খারাপ লাগে। তো বাড়িতে গেলেও এই অবস্থায় হয়ে থাকে। এখন ঈশ্বরদীতে এসেও আমি শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই সবসময়ই হাঁটার মধ্যেই থাকি। তো আনানকে নিয়ে হাঁটতে বের হয়েছি। বাড়িতে এসে হাঁটার অভ্যাস হইল যে বাড়িতে এসে হাঁটার প্রচণ্ড সুবিধা। রাস্তাঘাট অনেক ফাঁকা থাকে আর এখানে যেহেতু আমি এলাকারই মেয়ে, আমাকে কেউ কিছু বলবে এই দুঃসাহসটা কারো নাই এবং আমি ইজিলি হাঁটতে পারি। আমি হাঁটছি, আনান পেছন থেকে কখন যে আমার ভিডিও করেছে আমি বুঝতেই পারি নাই। হেঁটে আসার পরে হঠাৎ করে মা আমাকে বলছে যে তোর আপা আসতেছে, এখন কিছু একটু রান্না বান্না কর। আর আমি বাড়িতে থাকলে সবসময় কিন্তু মাটি চুলায় রান্না করি, এটা আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন। এখন কিন্তু প্রায় বিকেল আর বাড়িতে থাকার মজাই হচ্ছে বারান্দাতে বসে রোদ রোদ পোহাতে পোহাতে, গ্রামের ভাষায় যেটা বলে আর কি, রোদ পোহাতে পোহাতে কিন্তু তরকারি কোটা যায়, বারান্দায় বসে খাওয়া যায়। তো এখন গোসলের পরে মানে ৩টা-৪টা বাজে, এই টাইমে শীতের মধ্যে কি করা যায়? গ্রামে কিন্তু এখনো প্রচণ্ড শীত পড়তেছে, শহরে যদিও বা একটু গরমের ছোঁয়া পড়েছে। তো এখন বসে বসে আমি শিম কুটছি, মানে আমি বসে বসে তরকারিগুলোকে কুটে নিচ্ছি আর আনানের সাথে অনেক ধরনের গল্প করছি। গ্রামে কিন্তু এটাই মজা যে খোলামেলা জায়গা থাকে। গ্রামে ফ্ল্যাট বাড়িটা আসলে মানায় না। একটু খোলামেলা জায়গা থাকবে, বাচ্চারা হাঁটাহাঁটি করবে, উঠান থাকবে যেখানে একটু হাঁটাহাঁটি করা যাবে, বা কবুতর থাকবে, মুরগি থাকবে, হাঁস থাকবে, গরু থাকবে, ছাগল থাকবে, এটাকেই গ্রামের বাড়ি বলে। গ্রাম কাকে বলে? গ্রামে যদি এগুলাই না থাকে তাহলে কি গ্রাম বলে? যদিও আমাদের এলাকাটার গ্রাম নাই। এখন হচ্ছে সবাই ভাড়াটিয়া হয়ে গেছে, মানে ভাড়া বাসা হয়ে গেছে। একমাত্র অরিজিন বড়লোক যারা, ওখানকার স্থানীয় অরিজিন যারা, তারাই কেবল বাসা ভাড়া দেয় না। সত্যিকার অর্থে কিন্তু আমার বাবা এখনো বাসা ভাড়া দেয় নাই। এছাড়া ম্যাক্সিমাম মানুষই ওখানে বাড়ি করে বাড়ি ভাড়া দিয়েছে। আমাদের বাড়িও অনেকে ভাড়া নিতে আসে, কিন্তু আব্বার কথা হচ্ছে যে আমাকে বাড়ি ভাড়া দিয়ে খেতে হবে শেষ পর্যন্ত। এখনো এতটা আমি অসহায় হয়ে যাই নাই, বা এতটা আমি খারাপ পরিস্থিতি আমার আসে নাই যে আমাকে বাড়ি ভাড়া দিয়ে খেতে হবে। এর কারণ হচ্ছে যে শুরু থেকে আসলে আমরা এমন অবস্থায়, এমন পরিস্থিতিতে বড় হয়েছি যে বাড়ি ভাড়া দিয়ে খেতে হবে এই প্রচলনটা আমরা কখনো চিন্তাই করতে পারি নাই। তো এখন নতুন নতুন কিছু মানুষ আছে যারা হচ্ছে বাড়ি ভাড়া দিয়ে খাচ্ছে, যার জন্য আমাদের এলাকায় কিন্তু এখন প্রচুর মশা জন্মায়। মানে ওই স্ট্যাটাসটাই না আমাদের মধ্যে এখনো আসে নাই, বা আমার বাবার মধ্যে আসে নাই যে না বাড়ি ভাড়া দিয়েও খাওয়া যায়, বা বাড়ি ভাড়া দিলে কি হয়, এটাও তো একটা ব্যবসা। আর আমিও এটা ঠিক পছন্দ করি না, কারণ কি আমাদের এলাকাতে এখনো ময়লা ফেলানোর যে ব্যবস্থা সেটা করা হয় না। শুধু বাড়ি ভাড়া দিলেই তো হবে না, বাড়ি ভাড়ার ব্যবস্থাও কিন্তু করতে হবে। তো অনেক ধরনের কথা বলতে বলতে এর মাঝখানে বড়পা হঠাৎ করে ফোন দিয়েছে, ও কিন্তু চলে এসেছে। এখনো রান্না বান্নার কোনো আয়োজনই করা হয় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। গ্রামের অনেক দৃশ্য দেখাবো, এর পরের ভিডিওতে দেখাবো কি কি রান্না করলাম। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।